হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাব তারকেশ্বর। তো তোমরা দেখতে থাকো এবং পাশে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে এখন 4:30 বাজে। তো আমরা এখন রেডি হয়ে এই বেরালাম। তো আমরা উঠেছি অনেক সকাল সকাল, যেমন 3টের সময় উঠেছি। উঠে যা মানে স্নান করে আমরা রেডি হয়ে এই বেরোলাম। তো এখানে আমরা অনেকে আছি, যেমন জামাইবাবু, দিদি, বাবু, মনা, তারপর তোমাদের দাদা ভাই, আমার ভাই এবং আমি, আমার মা বাবা সবাই আছি আমরা। তো আমরা এখন বেরিয়ে যাব এবং তো আমরা এখন পুরো ডাইরেক্ট বিটি কলেজ চলে যাব। তো বিটি কলেজ থেকে তো দেখো আমি আর আমার ভাই এখানে আমরা দুজনে মিলে ছ্যাবলাচ্ছিলাম, আর ওদিকে সবাই আসছিল। তো ওরাও ছ্যাবলাচ্ছিল আমাদের সাথে সাথে। তো ইয়ার্কি ঠাট্টা মারার পর আমরাও বেরিয়ে পড়লাম। তো পিসিরাও বললো যে আমরাও অটো নিয়ে বেরিয়ে গেছি। ওরা একদম ডাইরেক্ট বিটি কলেজে চলে আসবে, তো ওদের সাথে ওখানে গিয়েই দেখা হবে। তো ততক্ষণ চলো তোমরা দেখতে থাকো এবং পাশে থাকো। তো দেখো আমরা এখানে অনেকক্ষণ বসার পরেও ওরা এখনো এসে পারিনি। তো ওরা আসার আগে না অনেকগুলো, তো বালি ব্রিজের বাস যেটাকে বলে, তো সেটা না অনেকক্ষণ আগে মানে অনেকগুলো ছিল আর এবং ফাঁকাও ছিল। তো ওরা এখনো এসে পৌঁছায়নি বলে আমরা যেতেও পারছি না। তো দেখো এই যে ওরা ফাইনালি এসে পৌঁছালো। তো ওদেরকে এবার কিছুক্ষণ একটু বসে নিয়ে এবার বাসের জন্য অপেক্ষা করে তারপরে আমরা বেরিয়ে যাব। আর ইনি একজন, আমি ভিডিও করছি বলে আমার সামনে আসছে না। তো তারপরে একটু ভিডিও করে ইয়ার্কিটা আমরা উঠে গেলাম বাসে। তো বাসে ওঠার পরেও আমরা অনেকক্ষণ ইয়ার্কি মেরে নিয়ে বৌদি, আমি এখানে জামাইবাবু, তো আমরা এখানে বসে রয়েছি। তো দেখো ওকে কেমন লাগছে, ধুতি আর গেঞ্জি আর হচ্ছে গামছা পরে কেমন একটা লাগছে না? তো দেখো করছি, তো দেখো কি সুন্দর লাগছে না ব্রিজটা? তো সুন্দর লাগছে না? মনে হচ্ছে দাঁড়িয়ে এখানে অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফটো তুলি, এত সুন্দর লাগছে। তো আমরা এখন বালি স্টেশনে বসে আছি। তো আমরা এখানে দুজনে দেখি ইয়ার্কি মারছিলাম। তো আমার ভাই আবার পাশ থেকে উঁকি মেরে দেখছে। তো এখানে অনেক ট্রেনও আসছে। তো আমাদের ট্রেনটা একটু লেটে আছে বলে আমরা বসে ইয়ার্কি মারছি। তো ইনি আবার ভালো করে ক্যামেরায় দেখছে যে ওনাকে আসছে নাকি, তারপরে একটু টাটা দিল। তো আমি ভিডিও করছি তারপরে। তো এখানে এখন 3জন আছে বাচ্চাদের মধ্যে। তো আর একজন আছে আমার বাবু, মায়ের কোলে আছে। তো এখানে হচ্ছে শুভ এটা নিয়ে বসে আছে, আর আমার দিদি এখানে বসে ওদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমরা এখন ট্রেনে করে শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো এখানে আমরা অনেকক্ষণই 2-3 জনে মিলে ইয়ার্কি ঠাট্টা মারছিলাম, যেমন বৌদি ভাই আর এদিকে আমার ফুচকুটা আর মা ওইদিকে খুব নিশ্চিন্ত মনে দেখছে বাইরে কি হচ্ছে না হচ্ছে। তো আমরা এখানে ইয়ার্কি ঠাট্টা মারছিলাম আর ফুচকুটা খুব আনন্দ করছিল, 2 ফুচকু। তো আমরা এখন শেওড়াফুলি ঘাটে আছি। তো দেখো সবাই এখানে স্নান করছে। তো শেওড়াফুলি ঘাট থেকে আমরা অন্য আরেকটা ঘাটে গেছিলাম, নিমাই তীর্থের ঘাট। তো সেখানে আমাদের হবিষি করতে হবে। তো সেখানে তো এখানে আসার পর 2 জন এসে বললো যে বাঘ আমাদের কাছে দিতে হবে, দেওয়ার পরে ওনারা মাটি টাটি দিয়ে মানে ফুল টুল দিয়ে দেবে। তো তার আগে আমাদের আবার এইটা ঘাড়ে করে নিয়ে তোমার হচ্ছে স্নান করে 3 বার ডুব দিয়ে জল ভরে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে তারপরে ওদের কাজ শুরু করবে, যেমন মাটি ফুল এইসব দেবে। তো আমরা এখন যাচ্ছি স্নান টান করতে। তো দেখো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো আমরা যখন জলে লেবেছি না, তখন না বেশি জল ছিল না, আমরা গিয়ে দাঁড়িয়ে। তো আমি তো ভয়তে জলে লেবেছি, কারণ আমার জলে খুব ভয়। তো এই দেখো মাও লাফছে, দেখেছো ওখানে চরও শুকিয়ে গেছে। তো সেরকম জোয়ারও আসেনি তখনও পর্যন্ত যখন আমরা লেবেছি। তো তারপরে দেখো ও তো গনগন করে হেঁটে চলে যাচ্ছে, আর আমার এত ভয় লাগছে, আমি একা যেতেও পারছি না। তারপরে মায়ের সাথে মায়ের হাত ধরে আস্তে আস্তে আমি গেলাম ওখানে অনেকটা মাঝখানে, দেখেছো প্রায় মাঝের দিকে, কিন্তু বেশি জল না। তো আবার জলে নামতে খুবই ভয় পায়। তো ওই জন্য ঘাটের ওখানে বসে পা ধুলাচ্ছে আর জল দিয়ে মাথায় দিচ্ছে। তো এই দেখো ভয়তে কিছুটা গিয়ে আবার ওখানেই বসে পড়েছে, ও আর যায়নি। তো তারপর আমি আস্তে আস্তে চলে গেলাম মার হাত ধরে। তো আমি একবার স্নান করে উঠে এসে আমি আবার ভাইয়ের বাঘটাকে নিয়ে গেছি জলটা ভরতে, কারণ এক ডুব দিয়ে তোমার হচ্ছে জলটা ভরতে হবে। ভরে নিয়ে আমি আবার ওর সাথে চলে এসেছি। দেখো
তো মাকে আগে আগে স্নান করে পাঠিয়ে দিয়েছিলাম। এই দেখো মা এসে হবিষ্যির জিনিসপত্র সব কিছু বসিয়ে দিয়েছিল। তো এখানে আমি স্নান টান করে সেই যে তো এখন ভেজা জামা পরে রয়েছি। তো ওকে বললাম জামাটা একটু অন্তত আমরা তো ভিজা জামা কাপড়ই পরে থাকবো, তো গামছা শাড়ি জামা কাপড় যা আছে একটু নিংড়ে জলটা ফেলে যদি একটু শুকিয়ে নেওয়া যায়, তো গামছাটা নিংড়ে ভালো করে তারপরে একটু শুকিয়ে নিয়েছিলাম। তো দেখো আমরা চলে এসেছি তারকেশ্বর মন্দিরে। তো মন্দিরে ঢুকে না আমাদের ক্যামেরাটা ব্যবহার করতে দেবে না, ইউজ করা যাবে না, তাই জন্য আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে এবার ট্রেনে উঠে এই যে আমার মা পুরো পাগলির মতো হয়ে তার পাশে এক জামাই বসে রয়েছে, আর ওইদিকে সব আমাদের সবাই বসে রয়েছে। এদিকে পিসি বৌদি এবার ক্যামেরা নিয়ে একটু ঢং ঢং করে নিচ্ছে, পরে আবার আমার দিকে তাকিয়ে একটু হেসে টেসে নিয়ে এবার আমার আবার ডাকছে আয় এখানে আয় একটু ভিডিও করি। তো তারপরে পাশে আমিও চলে গেলাম, তারপর দুজনে মিলে একটু ঢং করলাম। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করো।